টি-20 বিশ্বকাপ কভার করতে অ্যান্টিগায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। তার সাথে এখন সরাসরি যুক্ত হতে চাই। আব্দুল্লাহ হীরা, আপনি একেবারে ম্যাচ ভেন্যুতে পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণ পরে এখানে ম্যাচ। তাসকিন আহমেদ বলেছিলেন এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। তার ম্যাচের আগে যে সংবাদ সম্মেলন ছিল সেখানে এই এক্সট্রাঅর্ডিনারি কি তিনি আসলে ব্যাটারদের দিকে ইঙ্গিত করলেন কিনা, তাদের প্রতি এই আহ্বানটা ছিল কিনা? কনক মাহমুদ, অবশ্যই বাংলাদেশকে এই ম্যাচে এক্সট্রা অর্থাৎ বাড়তি কিছু করতে হবে, আর ভারত তুলনামূলক কিছুটা খারাপ খেলতে হবে, কারণ ভারত তো শক্তিতে অনেক এগিয়ে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারত বাংলাদেশ ম্যাচের পরিসংখ্যান কিন্তু তাই বলছে, ভারত বাংলাদেশের ম্যাচের যে কয়েকটি ম্যাচ হয়েছে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতেছে, সেটি সম্ভবত ভারতের মাটিতেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। লাস্ট যে টি-20 বিশ্বকাপ হয়েছিল 2022-এ, সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভবত এডিলেটে ম্যাচটি হয়েছিল, সেখানেই শেষ দেখা টি-20 ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি দেখা, এবং সেই দেখায় কিন্তু একটা কাঁপিয়ে তুলেছিল বাংলাদেশ। লিটন দাসের একটা দুর্দান্ত ইনিংস ছিল সেই ম্যাচে, বৃষ্টি বিঘ্নিত ছিল এবং শেষ মুহূর্তে বাংলাদেশ হেরে বসে অল্প রানে, একেবারে ক্লোজ ম্যাচ ছিল। সেটা একটা অনুপ্রেরণা বাংলাদেশ দলের জন্য, এবং এই ম্যাচে আজকেও কিন্তু সেইটাই একটা ঘুরে ফিরে অনুপ্রেরণা কাজ করছে। তারপরে ক্যারিবীয় অঞ্চলে কিন্তু বাংলাদেশের একটা সুখস্মৃতি রয়েছে। 2007 বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল, একদম চমকে দিয়েছিল তামিম সাকিবের, তরুণ তামিম সাকিবরা, সেটাও একটা সুখস্মৃতি, এবং সেই অনুপ্রেরণা এই দলকে কাজ করছে। এই ম্যাচে যেটি তাসকিন আহমেদ বলেছেন, টস একটা ভাইটাল ব্যাপার। টস জিতলে যেটা হবে, বাংলাদেশের যেহেতু ব্যাটিংটা দুর্বল যাচ্ছে, সেখানে বাংলাদেশ একটা সুযোগ পাবে ওদেরকে আগে ব্যাট করার, এবং ওদের আগে ব্যাট করলে আপনি দেখবেন যে ওদের রাইভাল পাকিস্তানের বিপক্ষে অল্প রানে আটকে গিয়েছিল, কি অবস্থা হয়েছিল, যদিও সেই ম্যাচটা জিতেছিল পাকিস্তানের একেবারে দুর্দশা ব্যাটিং এর কারণে। কিন্তু এখন যেটা হয়েছে, বাংলাদেশ এরকম একটা চান্স তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের ব্যাটাররা কিছুটা চাপ কম লাগবে, যেহেতু তাদের পাওয়ার হিটটা কম, সেই কারণে বাংলাদেশের ব্যাটারদের সুবিধা হবে। আরেকটি বিষয় বলতে চাই যে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এর আগে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভারত নতুন ভেন্যুতে নামছে, এটা একটা ব্যাপার যে ভারতের এই ভেন্যুটা নতুন, আর বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে, যদিও লাস্ট ম্যাচটা হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর সেমিফাইনাল রেসে টিকে থাকলে কি হবে সেটা সবারই জানে, এই ম্যাচটা বাংলাদেশের জিততে হবে বা পয়েন্ট ভাগ করতে হবে। এখন সেই দিকে না যেয়ে বাংলাদেশ একটা সুপার ম্যাচ খেলবে, ভারতের বিপক্ষে একটা ফাইট দিবে, সেটাই কিন্তু আমি দর্শকদের সঙ্গে অনেকক্ষণ ছিলাম, তাদের প্রত্যাশা এমনই। ভারতীয় দর্শকরা একচেটিয়া এখানে বেশি ঢুকবে, সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে অনেক সমর্থক এসেছেন, টরন্টো অর্থাৎ কানাডা থেকে এসেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসেছেন, বাংলাদেশের সমর্থকরা অনেকে এসেছেন, তুলনামূলক ভারতীয় সমর্থকদের চেয়ে কম। তবে বাংলাদেশের সমর্থন মাঠে টাইগাররা পাবে, এবং ভালো একটা ইনিংস, ভালো একটা বোলিং দেখলে উৎসাহ দিবে, এবং দিন শেষে ভারতের বিপক্ষে যেহেতু ম্যাচ অনেক ধরনের আলোচনা হবে, যে যেহেতু আর কিছুক্ষণ পরে ম্যাচ 11-এ কোনো চেঞ্জ আছে কিনা, কারণ টপ অর্ডাররা লাস্ট ম্যাচেও কিন্তু খুব যে ভালো খেলেছেন এমনটা নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদিও বা ম্যাচটা বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ডিসাইডেড হয়েছে। তো এই ক্ষেত্রে এইবারে কিছু চেঞ্জ আশা করা যায় কিনা? দেখুন, লাস্ট ম্যাচে যখন তানজিদ তামিম 0 মারেন, এর আগের ম্যাচটাও 0 মেরেছিলেন, তখনই মনে হচ্ছিল তানজিদ তামিমকে হয়তো ড্রপ করে কোনো কাউকে চান্স দিবে, সেখানে সৌম্য সরকারকে আবার চান্স দিতে পারে, সৌম্য সরকারের পাওয়ার হিটটা অন্তত আছে। সেই জায়গায় আসলে লাস্ট বেস্ট মানে 11 কি হয়, প্লেইং 11 কি হয় এই মুহূর্তে আমি ঠিক অনুমান করতে পারছি না, বাট একটা চেঞ্জ তো হবে। ভারতের বিপক্ষে ম্যাচ একটা বেস্ট একাদশ কিভাবে করা যায় সেই রকম একটা হবে। তানজিদ তামিম হতে পারে তিনি আজকে না থাকার সম্ভাবনা বেশি, এরকম একটা মনে হয়েছে আমার। অবশ্যই আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি একাদশ যেমনই হোক, ওই এক্সট্রাঅর্ডিনারি যেটা তাসকিন বলেছিলেন সেই পারফর্মটা অবশ্যই টাইগাররা দেখাবে। আপনাকে ধন্যবাদ আব্দুল্লাহ হীরা, এবং অবশ্যই ম্যাচের জন্য শুভকামনা।